যদি আমাদের এই সোশ্যাল মিডিয়ার একটা দিনের পরে আরেকটা দিন, একটা স্ট্যাটাসের পরে আরেকটা স্ট্যাটাস, আমরা যদি আমাদের সময়গুলোকে এভাবে অপচয় করতে থাকি, আপনার সন্তান নষ্ট হবে, এটা স্বাভাবিক। এটাকে ধরে দেন। আমি একটু হাত দেখবো, আমরা এখানে একটু অফিস না যে আপনারা কে কে প্রতিদিন 1 ঘন্টা সোশ্যাল মিডিয়ায় ইউজ করে, একটু হাত তুলে তো কে কে। একদম মিথ্যা বলা যাবে না, এটার জন্য তোমাদের কোনো পানিশমেন্ট হবে না। কে কে আছে 1 ঘন্টা মিনিমাম 1 ঘন্টা? 5 ঘন্টা কে কে আছে? 5 ঘন্টা কে কে ইউজ করে সোশ্যাল মিডিয়া? 5 ঘন্টা, 5 ঘন্টা। হ্যাঁ, এই তো দেখছি অনেকে সাহস করে হাত তুলতেছে। আমি একটু হাত তুলে দেখতে চাই 5 ঘন্টা কে কে। আমরাও ছুটি পাই, প্যারেন্টদেরকে জানতে চাই যে 5 ঘন্টা কারা কারা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে পারে। 5 ঘন্টা, আচ্ছা 4 ঘন্টা, 4 ঘন্টা কারা ইউজ করে? 4 ঘন্টা প্রতিদিন। ওকে, আচ্ছা 3 ঘন্টা, কারা 3 ঘন্টা? ডেফিনেটলি এখানে আলাদা রুটিন আছে। আপনি হাত তুলে অসুবিধা নেই। 2 ঘন্টা, 2 ঘন্টা কারা প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে ইউজ করে? 2 ঘন্টা। সর্বশেষ 1 ঘন্টা। আমি মনে করি না যে এখানে কেউ আছে যে 1 ঘন্টা মিনিমাম ইউজ করে না। 1 ঘন্টা, 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে। ওকে, আপনার সম্মানিত ভাই বোনেরা এবং মুরব্বীরা, আমরা যদি প্রতিদিন আমরা 8 ঘন্টা ঘুমাই, 1 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে ঘুরে থাকি, আপনি প্রতি বছর বাই দিন এক্সট্রা সময় পাবেন। যদি 1 ঘন্টার সময় আমরা মিনিমাইজ করি, 1 ঘন্টা বছরে 22 দিন আমরা এক্সট্রা সময় পাবো। যদি আমার ওয়ার্কিং লাইফ 30 বছর হয়, আমি অ্যাটলিস্ট 2 বছর এক্সট্রা সময় পাবো। আমি এই কথাটা এই জন্য বলছি যে আমি যে প্রথমে বলছি যে আমাদের যে ট্রানজিশন পিরিয়ড, এই দুনিয়াতে আমাদের একটা ট্রানজিশন পিরিয়ড, একটা নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন। এই সময়ের মধ্যে আমাদের প্রত্যেকটা সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে সেদিন জবাবদিহি করতে হবে। 5 কোশ্চেন, ওয়ান অফ দি কোশ্চেন ছিল যে ডে অফ জাজমেন্টে তুমি তোমার জীবনকে কোন পথে ব্যয় করেছো। এই 5 কোশ্চেন, এক কোশ্চেন তোমার সময়কে কিভাবে তুমি স্পেন্ড করছো। সময়ের কসম আছে আরেক সূরাতে, আমি ওইদিকে যাব না। আমরা যদি আমাদের এই সোশ্যাল মিডিয়ার একটা দিনের পরে আরেকটা দিন, একটা স্ট্যাটাসের পরে আরেকটা স্ট্যাটাস, আমরা যদি আমাদের সময়গুলোকে এভাবে অপচয় করতে থাকি, আপনার সন্তান নষ্ট হবে, এটা স্বাভাবিক। এটাকে ধরে দেন।